নাপিত চতুরীলাল চুলদাড়ি কেটে তার একার সংসার যা হোক করে চলত, কিন্তু একসময় ক্রমেই তার কাজ কমতে থাকলো। দূর দূর দূর, সকাল থেকে একটা খদ্দের নেই গো। লোকে কি চুল দাড়ি কাটতে ভুলে গেল নাকি? এই যে গণপতি দাদা, আসুন 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 আসুন। এই চুল কাটবেন না দাড়ি? না হে, বাবরির চুল রাখবো ভাবছি, চলি। কি মুশকিল, এভাবে চললে তো পেট চালানোই দায় হয়ে যাবে। ধুর ধুর ধুর, ঘেন্না ধরে গেল জীবনে। এভাবে চলতে চলতে একদিন হতাশ হয়ে চতুরীলাল তার কুঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে পথে। রোজগার করতে না পারলে এবার সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিতে হবে। চুল দাড়ি নখ কাটবে গো। এই যে বাছা, আমার চুলটা একটু ছোট ছোট করে কেটে দাও তো। ওই তো একজন ডেকেছে। আসেন আসেন আসেন। শুনুন শুনুন, রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ। যে তাকে সুস্থ করতে পারবে তাকে রাজামশাই যথাযোগ্য পুরস্কার দেবে। রাজকন্যার সঙ্গে তার বিবাহ দেয়া হবে। হ্যাঁ, রাজকন্যার সাথে বিবাহ? হ্যাঁ তো, তুমি জানো না বুঝি? আরে গোটা রাজ্যেই তো ঢেরা পেটানো হচ্ছে। না, আসলে আমি তো ভিন গাঁয়ের, তাই। আচ্ছা, ব্যাপারটা কি? রাজকন্যা তো ভীষণ অসুস্থ, কিছুতেই কিছু হচ্ছে না। তাই তো আমাদের রাজামশাই খুব চিন্তিত। আহাহাহা, আমি যদি বৈদ্য বা হাকিম হতাম। আচ্ছা, বলছি একবার চেষ্টা করে দেখবো নাকি দাদু? তা চেষ্টা করতে দোষ কি? তবে হ্যাঁ, সুস্থ করতে না পারলে কিন্তু রাজামশাই গর্দান নেবে। তা কোন দিকে রাজবাড়ি? ওই যে সামনের ভাতুড়ির জঙ্গল পেরিয়ে ওই পারে গেলে বেশ খানিকটা হাঁটতে হবে, তবে দেখতে পাবে। কই দেখি দেখি, তোমার আয়নাখানা দেখাও দেখি এখন। গর্দান নেবে? যদিও আমার এই তুচ্ছ প্রাণের মায়া করে লাভই বাকি, পেট ভরে তো খাবারও জোটে না। তার থেকে যদি রাজকুমারীকে সুস্থ করে তুলতে পারি, তাহলে সারা জীবন খাওয়া পড়ার অভাব হবে না। আর এই রাজকন্যাকেও পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। ওদিকে রাজকুমারী সারাদিন নিজের ঘরে শুয়ে থাকে, কোনো খাবারই সে মুখে দেয় না। মা বসুন্ধরা, তোমার জন্য ফল এনেছি। আমাকে বিরক্ত করো না তো, চলে যাও তোমরা, যাও বলছি। ওহ, যাও তো এখন। কি ভীষণ জোর ওর গায়ে। খাওয়া দাওয়া না করেও গায়ে এত জোর। এদিকে রাজ্যে রোজই বন্যজন্তুর আক্রমণে ঘোড়া, হাতি সব মারা যাচ্ছে। কি যে হচ্ছে! সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি, তখন একবার গিয়েই দেখি, তারপর না হয় দেখা যাবে। এদিকে রাত হলেই নিশ্চিন্তে বেরিয়ে পড়ে রাজকুমারী। খাবো খাবো, কাঁচা চিবিয়ে খাবো, কেউ বুঝতেই পারবে না। মায়া মায়া। বাপরে, কি গভীর জঙ্গল! না না, রাতে জঙ্গলে ঢোকাটা একদম উচিত হয়নি। নে চতুরীলাল, এবার তোর ইহজন্ম এখানেই শেষ। মনে হচ্ছে বাঘের পেটেই যাবি। হ্যাঁ, এই কে কাঁদে? এ তো কোনো মেয়ের গলা বলে মনে হচ্ছে। এই, কে কাঁদছো? কোথায় কাঁদছো? কে কাঁদে? কে? ওইটা একটা বাড়ি। কান্নাটা মনে হচ্ছে ওখান থেকেই আসছে। বোধহয় কেউ বিপদে পড়েছে। চতুরীলাল